আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমি তোমাদেরকে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং চ্যাপ্টার 2-এ কস্ট কনসেপ্ট অ্যান্ড ক্লাসিফিকেশন অধ্যায়টি করাবো। এই অধ্যায় প্রথমে করতে হলে আমাদের কিছু নিয়ম রয়েছে, সেই নিয়মগুলো প্রথমে জেনে নিতে হবে। আর কিভাবে আমরা করব, এই নিয়মের মাধ্যমে আমরা আসলে জানব যে এই অধ্যায়ে কী ধরনের অঙ্ক আমরা পাবো। আমি এই ভিডিওতে তোমাদেরকে নিয়মটি শেখাবো এবং একটি ম্যাথের মাধ্যমে এই অধ্যায় সম্পর্কে পূর্ণ জ্ঞান দেওয়ার চেষ্টা করব। তাহলে চলো দেখে নিই এই অধ্যায়ে আমাদের কী কী বিষয় রয়েছে। এই অধ্যায়ে এই চ্যাপ্টারে আমরা এই দুই ধরনের অঙ্ক পাবো, একটা পাবো নর্মাল আর একটা পাবো টেন্ডার। তাহলে কি কি লিখবো? প্রথমে এই সিরিয়াল, আমি যে সিরিয়ালগুলো দিয়েছি এই সিরিয়ালে কিন্তু অঙ্কগুলো বসবে। যেমন র মেটেরিয়ালস, প্রথমে আমরা অঙ্কের মধ্যে চার্ট করব। আমরা যখন অঙ্ক করব তখন তোমরা বুঝতে পারবে যে আমি এখানে কি বোঝাতে চেয়েছি। প্রথমে আমরা র মেটেরিয়ালসের মানটি বসাবো, তারপরে আমরা বসাবো ডিরেক্ট এক্সপেন্সের মান, তারপর ইনডিরেক্ট বা ফ্যাক্টরি এক্সপেন্সের মান, তারপরে ওয়ার্ক ইন প্রসেস মানে এটা হবে 4 নম্বরে, তারপর 5 নম্বরে আমরা বসাবো ফিনিশড গুডস, তারপরে 6 নম্বর অ্যাডমিনিস্ট্রেটিভ এবং বা সেলিং। এই ছয়টি নাম তোমরা মুখস্থ করে নিতে হবে। এটি কিন্তু ক্রমানুসারে বসাবো। এটি কিন্তু কখনোই যে আমি র মেটেরিয়ালস বসালাম তারপরে ইনডিরেক্ট, এভাবে কিন্তু কখনোই হবে না। এটা করার একমাত্র কারণ হলো যে তোমরা এই সিরিয়াল মেনটেন করে কিন্তু অঙ্ক করতে হবে। প্রথমে আমার র মেটেরিয়ালস, তারপর ডিরেক্ট এক্সপেন্স, তারপর ইনডিরেক্ট, তারপর ওয়ার্কিং প্রসেস, তারপর ফিনিশ গুড, তারপর অ্যাডমিনিস্ট্রেটিভ। এভাবে করে কিন্তু এই অঙ্কের চার্টটি আমরা করব। তাহলে এখানে আমি আরও লিখিয়েছি তোমাদের সুবিধাতে, এখানে যত ধরনের আইটেম আছে সব যোগ হবে, মানে যত ধরনের আইটেম আমরা পাবো তখন সবগুলো আমরা যোগ করব। শুধুমাত্র এন্ডিং বা ক্লোজিং থাকলে এগুলো বিয়োগ হবে। তাহলে এই অধ্যায়ে সাধারণত মূলত এই নিয়মটি ফলো করলেই কিন্তু অধ্যায় তোমাদের করা অতি সহজ হয়ে যাবে। এর জন্য আমি তোমাদের সহজে বোঝার সুবিধার্থে এগুলো আমি করে রেখেছি। তাহলে আমি একটি অঙ্ক এখন তোমাদেরকে করাবো, যার মাধ্যমে তোমরা এই অধ্যায় সম্পর্কে একটু ধারণা নিতে পারো। আমি তোমাদের এই অঙ্কটি করাচ্ছি কমার্স পাবলিকেশন বই থেকে, বইয়ের প্রবলেম সি 43 নম্বর অঙ্কটি। তাহলে এখানে আমাদের অঙ্কে বলেছে দ্য ফলোয়িং ইনফরমেশন আর অবটেন ফ্রম দ্য বুক অফ অ্যাকাউন্টিং অফ ম্যানুফ্যাকচারিং কনসার্ন ফর দ্য মান্থ অফ মার্চ 2017, মানে মার্চে 2017 এর বুক অ্যাকাউন্টের কিছু তথ্য দেওয়া রয়েছে। তথ্যগুলো কি কি? তথ্যগুলো আমাদের দেওয়া রয়েছে র মেটেরিয়ালস 1 তারিখ থেকে, মানে এটা হলো ওপেনিং র মেটেরিয়ালস। আর র মেটেরিয়ালস যখন 31 তারিখ মানে মাসের শেষে, এটা মানে এন্ডিং র মেটেরিয়ালস হিসেবে আমরা ধরে নেব। এর টাকার পরিমাণ দেওয়া রয়েছে 7,000 আর এটার পরিমাণ দেওয়া রয়েছে 3,500। তারপরে দেওয়া রয়েছে র মেটেরিয়ালস পারচেজ, তার ওয়ার্কিং প্রসেস। এভাবে সেম, কিন্তু আমরা তারিখ দেখে কিন্তু বুঝে নিব যে এটা ওপেনিং না এন্ডিং। তারপরে দেওয়া রয়েছে ফিনিশড গুড, ওয়ার্ক ইন প্রসেস, ফিনিশড গুড। এই যে এখানে ফিনিশড গুডস এর ওপেনিং এবং এন্ডিং দুটি দেওয়া রয়েছে, এবং ওয়ার্কিং প্রসেসের এন্ডিংও কিন্তু দেওয়া রয়েছে। তারপর ডিরেক্ট ওয়েজেস 1500 আওয়ার্স, টাকা পার আওয়ার কত 2 টাকা করে দেওয়া রয়েছে। আর এখানে কিন্তু সব টাকার পরিমাণ, এগুলো আমি তোমাদের বলছি না কি কি দেওয়া রয়েছে, এগুলো আমি তোমাদেরকে বলে যাচ্ছি। তারপর ডিরেক্ট এক্সপেন্সে মান, ফ্যাক্টরি সাপ্লাইজ, ইনডিরেক্ট লেবার ফ্যাক্টরি, তারপর মিসসেলেনিয়াস ওয়ার্ক এক্সপেন্স। তারপর দেওয়া রয়েছে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, এর মধ্যে ফিক্সড দেওয়া রয়েছে ভেরিয়েবল 10% অফ প্রাইম কস্ট। ফিক্সড ডে আর সেলিং এক্সপেন্স, ফিক্সড ডের মধ্যে রয়েছে ভেরিয়েবল 5% অফ কস্ট অফ গুডস সোল্ড 2,500 টাকা, প্রফিট 15% অফ সেল। আমাদের কী নির্ণয় করা হতো? আমাদের প্রিপেয়ার স্টেটমেন্ট শোয়িং দ্য ফলোয়িং, এটা আমাদের নির্ণয় করা হবে প্রাইম কস্ট নির্ণয় করা, তার ওয়ার্ক কস্ট নির্ণয় করা বলেছে, তারপর কস্ট অফ গুডস সোল্ড, তারপর সেলস। মানে আমাদের এখানে 4টি জিনিস নির্ণয় করার কথা বলেছে। এই 4টি জিনিস কীভাবে আমরা নির্ণয় করার নিয়ম, তা এই
অঙ্কের মাধ্যমে আমি তোমাদেরকে করিয়ে নিচ্ছি, কারণ তোমাদের এই 4টি জিনিস জানা হয়ে যাবে যে যখন প্রশ্নে যদি বলে যদি শুধু প্রাইম কস্ট নির্ণয় করা, এখানে শুধু প্রাইম কস্ট কীভাবে নির্ণয় করা সেটিও দেওয়া রয়েছে, ওয়ার্ক কস্টও নির্ণয় করা দেওয়া রয়েছে, কস্ট অফ গুডস সোল্ডও দেওয়া রয়েছে, সেলসও দেওয়া রয়েছে। এই অঙ্কটি আমি নেওয়ার একমাত্র মূল কারণ হলো এই 4টা জিনিস এই একটি অঙ্কের মাধ্যমে তোমরা ধারণা যাতে পেয়ে যেতে পারো। তাহলে চলো আমরা অঙ্ক কিভাবে আমরা করব। অঙ্ক এই অধ্যায়টি কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট, সাধারণত পরীক্ষায় এই অধ্যায় থেকে অঙ্ক দিয়ে থাকে। তাহলে আমরা প্রথমে লিখে নেব এ ম্যানুফ্যাকচারিং কনসার্ন। এখন যেহেতু আমাদের ম্যানুফ্যাকচারিং কনসার্ন দেওয়া রয়েছে, মানে প্রতিষ্ঠানের নাম, তারপর কস্ট শিট, এটা আমরা একটি কস্ট শিটের মাধ্যমে অঙ্কটি করব। তাহলে কস্ট শিট ফর দ্য মান্থ অফ মার্চ 2017, যেহেতু আমাদের মার্চের 2017 সালের মার্চের এই কস্ট শিটটি নির্ণয় করার কথা বলেছে, এর জন্য আমরা এইগুলো কিন্তু লিখে নেব। এইগুলো না লিখলে কিন্তু 2 মার্কস কাটা যাবে, এর জন্য এই উপরের গুলো কিন্তু তোমরা অবশ্যই লিখে নেবে। তারপরে আমাদের 3টি ঘর হবে, পার্টিকুলার, টাকা, টাকা। তারপরে এখন হলো আমি এই যে পার্টিকুলারে যেগুলো বসাবো, এই একটু আগে যে আমি নিয়মটি তোমাদের শিখিয়েছি এগুলো ক্রমানুসারে বসাবো পার্টিকুলারে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এগুলো কিন্তু আমি পার্টিকুলারে ক্রমানুসারে বসিয়ে নেব, এর জন্য এগুলো তোমরা মুখস্থ করে ফেলবা, তা না হলে তোমাদের কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে ওপেনিং র মেটেরিয়ালস, আমি আগে দেখেছি ওপেনিং র মেটেরিয়ালস ছিল 7,000 টাকা। এখানে 1 তারিখ দেওয়া রয়েছে 1/3/2017, আমি আগে দেখেছিলাম। তারপরে প্লাস পারচেজ, এখানে আমরা পারচেজকে ধরে নেব। এখানে যে আমাদের পারচেজ, আমার র মেটেরিয়ালস ওপেনিং ছিল 1 তারিখ, 7,000 টাকা আমরা রেখে নিয়েছি। তারপরে এটার সাথে যোগ হবে প্লাস পারচেজ, যে র মেটেরিয়ালস পারচেজ 29,000 টাকা। এখন আমরা 29,000 টাকা এখানে লিখে নিলাম। তো 29,000 টাকা লেখার পর আমাদের যোগ করে হয় 36,000 টাকা। তারপরে মাইনাস এন্ডিং র মেটেরিয়ালস, আমি আগেই বলেছি এন্ডিং ক্লোজিং এগুলো সবসময় মাইনাস হয়, আর যেগুলো আইটেম রয়েছে সেগুলো প্লাস হয়। এন্ডিং র মেটেরিয়ালস 3,500 টাকা। তাহলে এখানে আমরা বিয়োগ করে 36,000 থেকে 3,500 বিয়োগ করলে 32,500 টাকা। এটার নাম হলো র মেটেরিয়াল ইউজড। এটা কিন্তু তোমরা লিখতেই হবে, মাস্ট বি। এগুলো না লিখলে কিন্তু ফুল মার্কস পাওয়া সম্ভব না। তারপরে আমরা লিখব ডিরেক্ট ওয়েজেস, মানে যেহেতু এগুলো প্লাস আকারে বসাবো, তাহলে ডিরেক্ট ওয়েজেস বলেছিল আমাদেরকে একটি কথা, যে ডিরেক্ট ওয়েজেস এখানে দেখো 1500 পার আওয়ার কত 2 টাকা, এর জন্য আমরা 1500কে 2 দ্বারা গুণ করে নেব, তাহলে আমাদের হয়ে যায় 3,000 টাকা। তারপরে আমরা প্লাস ডিরেক্ট এক্সপেন্স করে নেব, তাহলে এটা 6,500। আমাদের এগুলো কিন্তু সব আমার বইয়ে দেওয়া রয়েছে মান, আমি কিন্তু মন করে মান লিখছি না, শুধু আমি বের করেছি। যেহেতু এটা দিয়েছিল 1500 পার আওয়ার 2 টাকা করে, এর জন্য আমি এটাকে গুণ করে 3,000 টাকা বের করে নিলাম। তারপরে আমরা যোগ করে পাই 9,500। এখন আমরা 32,500 থেকে 9,500কে যোগ করলে আমাদের বের হবে 42,000। তাহলে এটার নাম হলো প্রাইম কস্ট। যেহেতু 1 নম্বর আমার বই ছিল প্রাইম কস্ট নির্ণয় করো, তাহলে এভাবেই কিন্তু প্রাইম কস্ট নির্ণয় হয়, ডিরেক্ট ওয়েজেস পর্যন্ত প্রাইম কস্ট এর মান আমরা পাবো। তারপর আমাদের বলেছিল যে ওয়ার্ক কস্ট বের করা, তাহলে ওয়ার্ক কস্ট বের করা করতে হলেও তারপর আমরা লিখবো ফ্যাক্টরি সাপ্লাই। ডিরেক্টের পরে আমরা ফ্যাক্টরি মান সাপ্লাইস, ফ্যাক্টরি ছিল 4,000 টাকা। তারপরে ইনডিরেক্ট লেবার ছিল 4,000, 8,200 টাকা। মিসসেলেনিয়াস ওয়ার্ক এক্সপেন্স হলো 7,200 টাকা। এগুলো কিন্তু সবসময় ফ্যাক্টরির এই 3টি মান কিন্তু ফ্যাক্টরির আওতায় বসে, এটাও তোমরা মুখস্থ করে নাও। ফ্যাক্টরিতে বসে ফ্যাক্টরি, তার ইনডিরেক্ট লেবার, মিসসেলেনিয়াস, এগুলো ফ্যাক্টরি মান। যেহেতু আমাদের ফ্যাক্টরি এক্সপেন্স আমি ক্রমানুসারে বুঝিয়ে দিয়েছি যে কোনগুলো এরপর ধাপে ধাপে আসবে, সেগুলো কিন্তু এই ফ্যাক্টরির আওতায় কিন্তু এই 3টি মানই বসবে। তাহলে এগুলো যোগ করে আমাদের মান হয় 19,400। তাহলে 42,000 থেকে 19,400 যোগ করলে আমাদের বের হয়ে যায় 61,400। এটার নাম হলো ওয়ার্ক কস্ট। এটাকে আবার প্রোডাকশন কস্টও বলা হয়, ম্যানুফ্যাকচারিং কস্টও বলা হয়, ফ্যাক্টরি কস্টও বলা হয়। আমি সব কি বলা হয় সব দিয়ে, এখানে যদি তোমাদের প্রশ্নে বলে দিয়ে যে ম্যানুফ্যাকচারিং কস্ট নির্ণয় করে, তোমরা তো বলতে পারো যে আমরা তো জানি শুধু ওয়ার্ক কস্ট, ম্যানুফ্যাকচারিং কস্ট কীভাবে আবার নির্ণয় করতে হয়। এর জন্য আমি সবগুলো মান দিয়ে
দিয়েছি যে ওয়ার্ক কস্টকে ম্যানুফ্যাকচারিং কস্টও বলে, ফ্যাক্টরি কস্টও বলে এবং প্রোডাকশন কস্টও বলে। আমি যেভাবে তোমাদের বুঝিয়ে দিয়েছি এভাবে কিন্তু কোনো ভিডিওতে তোমরা এভাবে কেউ বুঝিয়ে দেয় না, এবং সুন্দর মতো আমি কিন্তু সব ইম্পর্ট্যান্ট অধ্যায়গুলোই কিন্তু তোমাদেরকে করাচ্ছি। যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার আগের ভিডিওগুলো দেখে নিবা, যে আমি তোমাদের সব অধ্যায়ের কিন্তু অঙ্ক দিয়ে দিয়েছি। ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট এটাই কিন্তু লাস্ট অধ্যায়, এই অধ্যায়ের পর আর কোনো অধ্যায় বাকি রয়েছে বলে আমি মনে করি না যে ইম্পর্ট্যান্ট অধ্যায় রয়েছে। সব ইম্পর্ট্যান্ট অধ্যায় আমি তোমাদেরকে করিয়ে দিয়েছি। আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে আমি যখনই ইম্পর্ট্যান্ট ভিডিও তোমাদের আপলোড করব তখনই তোমরা সাথে সাথে তা পেয়ে যেতে পারো। তারপরে আমরা লিখবো ওপেনিং ওয়ার্ক ইন প্রসেস। ওপেনিং ওয়ার্ক ইন প্রসেস 5300 টাকা মাইনাস ওপেনিং ওয়ার্ক এন্ডিং সবসময় মাইনাস হয়, এন্ডিং 7400, তাহলে 5300 থেকে 7400 এটা বড়, এর জন্য এর সাইন আসবে মাইনাস, এর জন্য আমরা ব্র্যাকেট হিসেবে মাইনাসকে বুঝিয়ে দিব। ব্র্যাকেট যখনই দিয়ে দেবো তখনই বুঝিয়ে ফেলবো যে এটা মাইনাস ফিগারে মান এসেছে। তাহলে এখান থেকে 61,400 থেকে 2100 বিয়োগ করলে 59,300। এটার নাম হলো কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড। এটা কিন্তু তোমরা সব সময় মুখস্থ করে ফেলতে হবে যে কোন মানের পরে কি নাম আমরা বসাবো। তারপরে আমাদের বার করার কথা হলো ওপেনিং ফিনিশ গুড। ওপেনিং ফিনিশ 15,600 মাইনাস এন্ডিং ফিনিশ গুড 4,600। এগুলো কিন্তু সব আমি প্রশ্নের মধ্যে এগুলো টাকার মান দেওয়া আছে, এগুলো কিন্তু আমি নিজে লিখিনি। তারপরে এখান থেকে এটা বিয়োগ করলে আসবে 11,000, তাহলে এটা থেকে 11,000 যোগ করলে আসবে আমাদের 70,300। এটার নাম হলো 3 নাম্বার রিকোয়ারমেন্ট ছিল কস্ট অফ গুডস সোল্ড বের করার কথা। এভাবেই কিন্তু কস্ট অফ গুডস সোল্ড বের করতে হয় কয়টি পর্যায়ের মাধ্যমে। প্রথমে র মেটেরিয়ালস, তারপর ডিরেক্ট ওয়েজেস, তারপর ফ্যাক্টরি, তারপর ওপেনিং ওয়ার্ক ইন প্রসেস, ফিনিশ গুড। এই ছয়টি মানের মাধ্যমেই কিন্তু আমরা পেয়ে যাব কস্ট অফ গুডস সোল্ড। তারপরে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স দেওয়া হয়েছিল, ফিক্স দেওয়া রয়েছিল 4,000 টাকা। আর তারপরে আমাদের দেওয়া হয়েছে ভেরিয়েবল আমাদের বলেছিল 10% অফ প্রাইম কস্ট। এখানে যে প্রশ্নে আমাদের বলেছিল ভেরিয়েবল 10% অফ প্রাইম কস্ট, আমাদের মান কি বের হয়েছে? আমাদের প্রাইম কস্ট বের হয়েছিল 42,000 টাকা। এই 42,000কে 10% দ্বারা গুণ করে তাহলে 4,200, এই দুইটিকে যোগ করে নিলে 8,200 টাকা। তারপর সেলিং এক্সপেন্স ফিক্সড দেওয়া ছিল বইয়ে 2,500 টাকা। ভেরিয়েবল বলে দিয়েছিল যে ভেরিয়েবল 5% অফ কস্ট অফ গুডস সোল্ডের মান আমার একটু আগেই পেয়েছি 7,300 টাকা। এই 70,300 টাকা, 70,300কে 5% গুণ করলে আমার 3,515। এখন আমরা এটা থেকে এটাকে যোগ করলে আমরা পেয়ে যাই 6,015 টাকা। তাহলে 8,200 6,015 এটাকে যোগ করব 70,300 দ্বারা, তাহলে আমাদের মান বের হয়ে যায় 84,515 টাকা। এটার নাম হলো টোটাল কস্ট। এখন আমাদের প্রফিট বলেছিল 15% অফ সেলস। 15% অফ সেলস মানেই হলো টোটাল কস্টের মান 84,515 ইন্টু 15% যেহেতু বলেছে, এর জন্য আমার 100 থেকে 15 বিয়োগ করলে আমাদের মান থাকবে 85 আর উপরে আমরা 15, তাহলে এটাকে আমরা গুণ করলে 14,914। এখন আমরা এই 84,515 থেকে 14,914কে যোগ করলে 99,429। এটার নাম হলো সেলস আমাদের যেহেতু বের করার কথা বলেছে, সেহেতু লাস্টে আমাদের বলেছিল কিন্তু সেলস 4 নম্বর যে রিকোয়ারমেন্ট ছিল সেলস বের করো। তাহলে টোটাল কস্ট থেকে সবসময় প্রফিট বের করব আমরা টোটাল কস্টের মানকে সবসময় গুণ করে। টোটাল কস্টের মান ছিল 84,515 আর আমার 15% প্রফিট ছিল 100 থেকে 15 বিয়োগ করলে 85, নিচে 85 হবে আর উপরে হবে 15। আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছি। এভাবেই কিন্তু কস্ট শিট নির্ণয় করা হয়। তোমরা কস্ট শিটটি এভাবেই তোমরা নির্ণয় করবে। আশা করি তোমাদেরকে আমি বুঝাতে সক্ষম হয়েছি। আর আমি আরও তোমাদেরকে এই অধ্যায়তে আরও অঙ্ক করাবো। তোমরা কখনোই আমার এই ভিডিওটি দেখতে ভুলবে না, মিস করবে না। তাহলে কিন্তু যখনই পরীক্ষা আসবে এই অধ্যায়ে তখন কিন্তু তোমাদের সমস্যা হতে পারে, তখন কিন্তু তোমরা ভালোভাবে এই অধ্যায় থেকে অঙ্ক আসলে কিন্তু দিতে পারবা না। তাই অবশ্যই আমার চ্যানেলকে ফলো করে রাখবা এবং আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইকস করবা আর আমার ভিডিওর সাথে থাকবা আর আমার চ্যানেলের সাথে থাকবা, যাতে করে তোমরা আমি যখনই ভিডিও আপলোড করবো তখনই তোমরা সাথে সাথে পেয়ে যেতে পারো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।